আসসালামু আলাইকুম। এই গভীর রাতে লোডশেডিং চলে আসছে। দেশের এই ক্রান্তিকালে দেশের পরিস্থিতি অবস্থা ভালো না। প্রতি রাতে চুরি ডাকাতি এগুলো বেড়েই চলেছে, আপনারা সতর্ক থাকবেন। এর ভিতরে হঠাৎ করে এখন আসলো লোডশেডিং। লোডশেডিং মূলত কেন আসে? কারণ জেনারেশন চাহিদা কম ছিল, জেনারেশনও কম ছিল, উৎপাদন কমে গেছিলো। হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে, কিন্তু হঠাৎ করে যখন চাহিদা বেড়ে যায় সাথে সাথে জেনারেশন চালু করা যায় না। কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা সময় যদি আমি লোডশেডিং না করি তাহলে পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট এরকম সময় লোডশেডিং করা লাগে। তারপরে আস্তে আস্তে জেনারেশন যখন আপ হয় তখন লোডশেডিং উড্র হয়ে যায়। তাই এই মুহূর্তে করার নাই কিছু, গ্রিড থেকে আসলো যে লোডশেডিং করা লাগবে। একটা ভিডিও লোডশেডিং দিলাম, দেখা যাক। আশা করি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে লোডশেডিং উঠে যাবে। এই লোডশেডিং করা নিয়ে কেউ ভুল বুঝবেন না, আসলে এটাই সিস্টেম। আমি যদি লোডশেডিং না করি তা পুরা সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। আমার যতক্ষণ জেনারেশন আপ না হচ্ছে ততক্ষণ আমার লোডশেডিং করা লাগবে। কেউ ভুল বুঝবেন না, সবার এলাকার দিকে খেয়াল রাখবেন। আপনারা আপনাদের এলাকার দিকে সজাগ দৃষ্টি রাখবেন, সবাই সতর্ক থাকবেন। আশা করি আপনারা সকলে পল্লী বিদ্যুৎকে সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে উন্নত মানের সেবা দিতে চাই এবং একটি দুর্নীতিমুক্ত পল্লী বিদ্যুৎ সমিতি গড়তে চাই। আজ পল্লী বিদ্যুৎ কিছু নীতি নির্ধারক, কিছু গোষ্ঠীর কারণে দুর্নীতিগ্রস্ত। আমরা চাই দেশ স্বাধীনের সাথে সাথে একটি নতুন সমিতি, দুর্নীতিমুক্ত একটি পল্লী বিদ্যুৎ উপহার দিতে দেশকে, এবং গ্রাহক বান্ধব একটি উন্নত পল্লী বিদ্যুৎ সিস্টেম হিসাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সবাই সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।